হে যুবক তুমি এগিয়ে চলো, তুমি গড়তে পারো শ্রেষ্ঠ সমাজ। হে যুবক তুমি এগিয়ে চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন গ্রাম থেকে আগত সমাগত আমাদের প্রাণপ্রিয় জমিয়তে সুবহানী আহলে হাদিস বাংলাদেশের একনিষ্ঠ কর্মীবৃন্দ, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা অর্থ, শ্রম, সময় ব্যয় করে আজকের এই অনুষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্ত্বেও সবকিছুকে বিসর্জন দিয়ে তুচ্ছ জ্ঞান করে শুধুমাত্র দ্বীনের দাওয়াতকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রশিক্ষণ নেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে আপনারা সমবেত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে উত্তম জাযা দান করুন। আল্লাহুম্মা আমিন। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করে আলোচনা করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিষয়টি অনেক লম্বা বিষয়, আমাকে 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের অনুষ্ঠানটা শুরু করতে একটু লেট হয়েছে। তারপর আমাদের আলোচক যিনি ছিলেন তিনি আসতে একটু লেট করায় আমাদের অনুষ্ঠানটা একটু লেট হওয়ার কারণে আমার সময় কমে গিয়েছে। জোহরের আজান দিয়ে দিবে, তার আগে যতটুকু সম্ভব আপনাদের সামনে আমি আমার আলোচনার বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের জন্য অর্থ ব্যয় ও সংগ্রহের কলা কৌশল। আপনারা হয়তো অনেকেই জানেন যে পৃথিবী বা কোনো দেশ 3 ভাবে জয় করা যায়। একটা দেশ, একটা নির্দিষ্ট ভূখণ্ড 3 ভাবে জয় করা যায়। 1 নাম্বার, যুদ্ধ করে জয় করা যায়। যুদ্ধ করে আমেরিকা আফগানিস্তান এবং ইরাক জয় করেছিল, কিন্তু সেই দেশ তারা দখল করে রাখতে পারেনি। এর কারণ হলো পরাজিত দেশের জনগণ তারা দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। এক সময় তারা তাদের নিজেদের দেশকে স্বাধীন করার জন্য জাগ্রত হয় এবং দখলদার রাষ্ট্রকে তাদের দেশ থেকে হটানোর জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু তারপরও যুদ্ধ করে দেশ জয় করা যায়। দ্বিতীয় বিষয় হলো ধর্ম প্রচার করে দেশ জয় করা যায়। ধর্ম গ্রহণের ফলে যে ধর্ম গ্রহণ করেছে যারা, ওই ধর্মের অনুসারী লোকেরা তারা আল্লাহর অনুগত হিসেবে বহিরাগত দেশ থেকে ধর্ম প্রচারকদের আহ্বান জানায় এবং ওই ধর্ম প্রচারকরা ওই দেশকে ইসলামের আলোকে, ইসলামের আদলে বদলে দেয়। এটাও একটা দেশ জয় করা। 3 নাম্বার বিষয় হলো অর্থনৈতিক বিজয়ের মাধ্যমে দেশ জয় করা যায়। কোন একটা দেশ সে দুর্বল, খুব দুর্বল, সেই দেশকে যদি আপনি তার প্রয়োজনের মুহূর্তে হিউজ পরিমাণ টাকা দিয়ে ওই দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে সোজা রাখতে পারেন, সে আজীবন আপনাকে মনে রাখবে। ওই দেশ আপনার দেশে তার সমস্ত ব্যবসা বাণিজ্য নির্বিঘ্নে চালাবে, কোনো বাধা বিপত্তি সৃষ্টি হবে না। ওই দেশ এই দেশকে দখল করে নিয়েছে টাকার মাধ্যমে, এই দেশের জনগণ কোনোদিন বুঝতে পারে না। আপনারা দেখে থাকবেন কিছুদিন আগে যুদ্ধ হয়েছিল আজারবাইজানকে পুরোপুরি হেল্প করেছিল তুরস্ক। এই যে তুরস্ক হেল্প করেছিল অর্থ দিয়ে এবং শক্তি দিয়ে, যার কারণে
আজারবাইজানকে এক প্রকারের জয় করে নিয়েছে তুরস্ক। ঠিক একইভাবে চীনের দিকে যদি আপনি তাকান, চীন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন অক্টিলিয়ন অর্থ ব্যয় করে পাকিস্তানকে এক প্রকারের জয় করে নিয়েছে। আবার শ্রীলঙ্কাকে, নেপালকে, এই যে আশেপাশে যে দেশগুলো আছে, চীনের এই অর্থনৈতিক ব্যাপক প্রভাব থাকার কারণে এটাও এক প্রকারের দেশ দখল করে নেওয়া। সুতরাং একটা দেশকে তিন ভাবে জয় করা যায়। একটা হলো যুদ্ধের মাধ্যমে, আরেকটা হলো ধর্ম প্রচারের মাধ্যমে, আরেকটা হলো অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে। এই তিনটা জিনিসের মাধ্যমে দেশ জয় করা যায়। এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো অর্থের প্রভাব। অর্থের কি প্রভাব, এটা এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারি। যে কোনো কাজ আপনি করতে চান, যে কোনো কাজ আপনি করতে যাইবেন, যাওয়ার আগে আপনার অর্থের প্রয়োজন। আপনার কাছে শক্তি আছে, আপনার কাছে শ্রম আছে, আপনার সব কিছু আছে, কিন্তু আপনার অর্থ না থাকলে আপনি বাড়ি থেকে বের হতে পারবেন না। তার সাক্ষী আপনারা নিজেরা, ঠিক না? আপনাদের শক্তি আছে না, সামর্থ্য আছে না? কিন্তু আপনারা যখন স্টেশনে এসেছিলেন তখন আপনাদেরকে টিকিট কাটতে হয়েছে। সেই টিকিটের জন্য আপনাদের অর্থের প্রয়োজন ছিল। রাস্তা দিয়ে আপনারা সারা রাত্রি ছিলেন, এখানে এসেছেন, রাত্রেবেলা আপনাদের ক্ষুধা ছিল, সেই ক্ষুধা নিবারণের জন্য আপনাদের অর্থ ব্যয় করতে হয়েছে। ওই টার্মিনাল থেকে যাত্রাবাড়িতে আসার জন্য আপনাদেরকে রিক্সা অথবা সিএনজি দিয়ে আসতে হয়েছে, তার জন্য অর্থের প্রয়োজন হয়েছে। আবার আপনারা এখানে আসার পরে আপনারা ডেলিগেট ফি দিয়েছেন, 300 টাকা করে এক একটা ডেলিগেট, এটার জন্য আপনাদের অর্থ ব্যয় করতে হয়েছে। এখানে এসে বাড়িতে ফোন দিয়েছেন, আমি ঠিক মতো এসেছি, আপনার মোবাইল থেকে অর্থ খরচ হয়েছে। প্রত্যেকটা সেক্টরে আমাদের অর্থের প্রয়োজন, অর্থের দরকার হয়, ঠিক না? অর্থ ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইসলামী কর্মী বাহিনী কাকে বলে ভালো করে বুঝবেন। আপনারা সকলে ইসলামিক কর্মী বাহিনী, আপনারা সচেতন, আমাদের সংগঠন সচেতন, আপনারা সচল, সংগঠন সচল, সংগঠন সচল, ইসলামের দাওয়াতের কাজ সচল। সুতরাং ইসলামিক কর্মী বাহিনী কাকে বলে? আপনারা তো আলহামদুলিল্লাহ আমার আগে যিনি আলোচক ছিলেন হেদায়েত ভাইয়ের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, ত্যাগ স্বীকার করা। ইসলামিক কর্মী বাহিনীর ত্যাগ দরকার। কাকে বলে ইসলামিক কর্মী বাহিনী? যে কর্মী বাহিনী দুনিয়াবী কোন স্বার্থে তাড়িত না হয়ে কেবলমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ইসলামী নেতৃত্বের অধীনে সময়, শক্তি এবং অর্থ কুরবানি দিয়ে থাকে, তাদেরকে ইসলামিক কর্মী বাহিনী বলে। ভালো করে বুঝবেন, তিনটা জিনিস। এক নম্বর হলো সময়, দুই নম্বর হলো শক্তি, তিন নম্বর হলো অর্থ। এই তিনটা যারা আল্লাহর রাহে কুরবানি দিতে পারবে, এরাই হলো ইসলামিক কর্মী বাহিনী। আপনারা হলেন ইসলামিক কর্মী বাহিনী। আপনারা সচল আছেন, আপনাদের সংগঠন সচল আছে, সংগঠন সচল আছে, ইসলামের দাওয়াতি কাজ সচল আছে। এটা ভালো করে বুঝতে হবে। দেখেন, আমার বিষয়টা খুবই বড় একটা বিষয়, এটার জন্য আমার অনেক সময় দরকার ছিল, সেই সময় হয়তো আমি পাবো না। সংগঠনের জন্য অর্থের প্রয়োজনীয়তা কেন দরকার? একটা সংগঠন আমরা চালাচ্ছি, চলছে, কিন্তু এই সংগঠনে আমাদের কি কি কাজ আছে? আমি অনেককে প্রশ্ন করতাম, কিন্তু প্রশ্ন করতে গেলে আমার সময় থাকবে না, সময় খুবই কম। দেখেন, আমাদের অর্থের প্রয়োজনীয়তা কেন? যোগাযোগ রক্ষার ক্ষেত্রে আমাদের অর্থের প্রয়োজন হয়। একটা কেন্দ্রকে, একটা জেলাকে বিভিন্ন জায়গায় যোগাযোগ রক্ষা করতে হয়। এই যোগাযোগের জন্য ফোন ইউজ করি, নেট ইউজ করি, অথবা আমরা নিজেরা জেলা সফর করি। জেলার লোক, জেলার দায়িত্বশীল বিভিন্ন থানায় সফর করে, থানার দায়িত্বশীল বিভিন্ন ইউনিয়নে, গ্রামে, শাখা পর্যায়ে সফর করে। এই সফর করতে গেলে অর্থের প্রয়োজন, এই যোগাযোগের জন্য। মিডিয়া, এই যে আজকে একটা মিডিয়া আপনাদের সামনে আছে, আপনারা দেখেছেন একটা প্রজেক্টর নিয়ে আসা হয়েছে, আজকে গতকালকে রাত্রে কিনা হয়েছে। গতকালকে রাত্রে এই প্রজেক্টরটা কিনতে অনেকগুলো টাকা খরচ হয়েছে, যেন আমাদের অন্য ভাইরা যারা আছে তারা ঠিকমতো দেখতে পায়। এই যে মিডিয়া, আমাদের ক্যামেরার প্রয়োজন, আমাদের প্রজেক্টরের প্রয়োজন, লাইটের প্রয়োজন,
কম্পিউটারের প্রয়োজন, এগুলোর ক্ষেত্রে হিউজ পরিমাণ অর্থ ব্যয় হয়। আমাদের সংগঠনের অনেকগুলো কাজ আছে, কর্মসূচি আছে। এর মধ্যে একটা কর্মসূচি হলো ত্রাণ। আমরা রোহিঙ্গার ভাইদেরকে ত্রাণ দিয়েছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত এলাকার লোকদেরকে ত্রাণ দিয়েছি। অথবা বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্ভিক্ষের সময় অথবা বিভিন্ন ক্রিটিক্যাল ক্রাইসিস মুহূর্তে ত্রাণের প্রয়োজন হয়, তখন এই সংগঠন তার নিজের জায়গা থেকে ত্রাণ দেয়। তারপরে সমাজ কল্যাণমূলক কাজে, সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজে সুবহান সবসময় এগিয়ে থাকে, তার জায়গা থেকে সে চেষ্টা করতে থাকে। সমাজ কল্যাণমূলক কাজে ব্যাপক অর্থ খরচ হয়। তারপরে দেখে আমি সংক্ষেপে বলছি, প্রচার প্রকাশনা। আপনারা যে প্রত্যেক বছর রমজানে একটা করে ক্যালেন্ডার পান, গ্রাম পর্যায়ে বিভিন্ন জায়গায় আপনারা ক্যালেন্ডার দেন, বাৎসরিক পর্যায়ে ক্যালেন্ডার দেন, আমাদের যে বিভিন্ন বই প্রকাশ পায়, আমাদের সুবহান রিসার্চ সেন্টার আছে, ওখান থেকে তারা গবেষণা করে বিভিন্ন বই অনুবাদ করে। এই প্রত্যেকটা বইয়ের পিছনে, এই ক্যালেন্ডারের পিছনে, বাৎসরিক ক্যালেন্ডার এবং রমজানের তোহফা, এগুলোর পিছনে হিউজ পরিমাণ টাকা খরচ হয়। তারপরে দেখেন বৃত্তি প্রদান। আমরা আমাদের সাধ্য অনুযায়ী বৃত্তি প্রদান করার চেষ্টা করি, সেটা দাখিলের পরীক্ষার্থী হোক অথবা আলিমের পরীক্ষার্থী হোক অথবা দাওরা লেভেলের হোক। আমরা আমাদের জায়গা থেকে বৃত্তি প্রদানের জন্য মোটামুটি আমরা একটা সংবর্ধনা দিয়ে তাদেরকে কিছু অর্থ প্রদান করি। বিভিন্ন অনুষ্ঠান হয়, যে আজকের অনুষ্ঠান, আপনারা কেউ বলতে পারবেন যে আজকের এই অনুষ্ঠানে খরচ কত? 2 লক্ষ টাকা খরচ। আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটের বাইরে আমাদের লোকরা আলহামদুলিল্লাহ আসছে, আপনারা আসছেন। আমাদের এই 2 লক্ষ টাকা খরচ, এই যে হিউজ পরিমাণ বাৎসরিক খরচ হচ্ছে, এই কেন্দ্র এই খরচগুলো করছে। জেলা পর্যায়ে আপনারা আপনাদের জায়গা থেকে খরচ করতেছেন। সংগঠনের জন্য অর্থের প্রয়োজনীয়তা কি, এটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন। আমি সামনে আলোচনা আসছি। দ্বীনি কাজে অর্থ খরচের গুরুত্ব দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনে এই ব্যাপারে অনেকগুলো আয়াত নাযিল করেছেন। ইনফাক শব্দটি নাফকুন শব্দ থেকে লওয়া হয়েছে, যার অর্থ হলো সুড়ঙ্গ। সুড়ঙ্গ কাকে বলে? যার উভয় মুখ খোলা, এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যায়। যাদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে তাদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। অর্থাৎ মুনাফিকরা এক দিক দিয়ে ঈমানের কথা ঢুকায়, অন্য দিক দিয়ে বের করে দেয়। এটা হলো মুনাফিকের স্বভাব। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা, এটাও এই নুন ফা কফ শব্দ থেকে লওয়া হয়েছে। এটার মানে হলো আপনি এক দিক দিয়ে সম্পদ অর্জন করবেন, অন্য দিক দিয়ে খরচ করবেন। এটাই ইনফাক ফি সাবিলিল্লাহ। যারা সম্পদ অর্জন করে কাজ করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের শাস্তি ব্যাপারে সূরাতুত তাওবা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা তাদের স্বর্ণ এবং রৌপ্যকে, এই সম্পদকে কাজ করে রাখবে, পুঞ্জীভূত করে রাখবে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করবে না, আল্লাহ বলছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাদেরকে জন্য কঠিন শাস্তি ব্যবস্থা করে রেখেছে। সুসংবাদ দাও, আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কিয়ামতের দিনে এই স্বর্ণ এবং রৌপ্য দিয়ে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের ললাটে, তাদের পৃষ্ঠদেশে এবং তাদের সাইডে কিয়ামতের দিন সেক দেয়া হবে এই সম্পদ দিয়ে। সুতরাং ইনফাক ফি সাবিলিল্লাহ মানে হলো সম্পদগুলোকে, অর্থগুলোকে পুঞ্জীভূত করে না রাখা, এগুলোকে একদিক দিয়ে আসবে, অন্য দিক দিয়ে খরচ করে দিতে হবে। এটা হলো ইনফাক ফি সাবিলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দেখেন আল কোরআনে যেখানে আপনি জিহাদের কথা দেখবেন, সেখানে কিন্তু খরচের কথা আসছে। আর মজার ব্যাপার হলো এই জিহাদের কথা আলোচনা করতে গিয়ে দুটো, একটা হলো মাল আর একটা হলো জান।
এই মাল এবং জানের কথা বলতে গিয়ে প্রায় সব জায়গায়, প্রায় প্রতিটা জায়গায় সবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালের কথা বলেছেন। ইনফিরু খিফাফা ওয়া থিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, এখানে মালের কথা আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দিবে, তোমাদের গুনাহ ক্ষমা করে দিবে, তোমাদেরকে জান্নাত দিবে? সেটা কি? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, দুইটা জিনিস লাগবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মালের কথা নিয়ে আসছেন আগে। আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিয়েছেন। জান্নাত কি করেছেন? বিক্রি করে দিয়েছেন দুইটা জিনিসের মাধ্যমে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখানে কি আছে? মাল আছে। সুতরাং ইসলামে জিহাদ করতে গেলে, ইসলামের জন্য স্ট্রাগল করতে গেলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হলে আপনার মালের অপরিহার্যতা রয়েছে, এটা ইসলাম বলছে। সুতরাং এই যে মাল, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের ক্ষেত্রে মালের কথা আগে বললেন? দুইটা কারণে। একটা হলো যে এই যে মালের কথা আল্লাহ কোরআনে আগে বলেছেন, একটা হলো কারণ যে মানুষ যে কোনো কাজে মালের প্রয়োজন হয়, আগে যেটা প্রথমে বলেছিলাম। দুই নাম্বার বিষয় হলো মানুষের কাছে মালের মহব্বত বেশি জানের চাইতেও। ভালো করে বুঝবেন, মানুষের কাছে জানের চাইতেও মালের গুরুত্ব বেশি। কথাটা কেমন মনে হলো? তার বাস্তব এক্সাম্পল আপনাদেরকে আমি দেই। দেখবেন লিবিয়া থেকে কিছু বাংলাদেশি যারা অভিবাসী আছে, তারা ইউরোপে ঢুকতে চায়। তো ইউরোপে ঢুকতে হলে লিবিয়া থেকে ভূমধ্য সাগরে আপনার নৌপথে বোট দিয়ে, নৌকা দিয়ে, ট্রলার দিয়ে তারা ইতালিতে পৌঁছতে চায়। এই ইতালিতে পৌঁছতে গিয়ে প্রতি বছর শত শত বাঙালি মৃত্যুবরণ করেছে। বহির্বিশ্বের কথা বাদ দিলাম, শুধু বাঙালির কথা বললাম। প্রতি বছর শত শত বাঙালি মারা যায়। ইন্টারন্যাশনাল লেভেলে এই পত্রিকাগুলোতে আসে, নিউজগুলোতে আসে। বাংলাদেশ অনেক সময় এগুলো হাইড করে। বলছিলাম এই যে তারা জানে এটা হলো জীবন মরণের খেলা। আমি ওই পাশে যাইতে গিয়ে মরতেও পারি, বাঁচতেও পারি, এটা তারা বোঝে না, জানে না। তারপরও যায় কেন? মালের প্রতি মহব্বত, মালের প্রতি ভালোবাসা। আল্লাহ এই কথাই কোরআনে বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বললেন সূরা 4 নম্বর পারা প্রথম পৃষ্ঠা প্রথমে আল্লাহ বলছেন, লান তানালুল বিররা, কখনোই নয় তোমরা নেকি অর্জন করতে পারবে না, কখনোই নয়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় খরচ করবে। কি বলছে এখানে? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুহিব্বুন, তোমাদের মহব্বতের জিনিস যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি অর্জন করতে পারবে না। 4 নম্বর পারার প্রথম লাইনটা দেখবেন, একদম প্রথম পৃষ্ঠার প্রথম লাইনটা। তাহলে দেখেন এই যে অর্থটা মানুষের জানের চাইতে বেশি মহব্বত, ঠিক না? মালটা, আর এটাই আল্লাহ বলছে খরচ করো আল্লাহর রাস্তায়। সুতরাং জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশ যে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে, এটা জন্য অর্থের ব্যাপক প্রয়োজনীয়তা অনুভব করে সেই জায়গা থেকে তারা চেষ্টা করে যাচ্ছে। দেখেন এই অর্থ আমরা যারা খরচ করি আল্লাহর রাস্তায়, এখন কিছু বাস্তবতার লোকের কথা বলবো, ভালো করে শুনবেন। আমরা কেন্দ্রে যারা আছি, আমরা কেন্দ্রের হাল হাকিকত জানি। আপনারা জেলা পর্যায় থেকে এসেছেন, থানা পর্যায় থেকে এসেছেন, শাখা পর্যায় থেকে এসেছেন। আমাদের শক্তি হলেন আপনারা, আমরা আপনাদের শক্তি না। আপনারা হলেন আমাদের শক্তি। এর কারণ কি জানেন? এর কারণ হলো
জি, দেখেন আমাদের এই সংগঠনে যে পরিমাণ টাকা লাগে, অর্থ লাগে, একটা শাখা পর্যায় থেকে অর্ধেক যাবে থানায়, থানা থেকে অর্ধেক যাবে জেলায়, জেলার অর্ধেক আসবে কেন্দ্রে। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, আপনারা অনেক সময় মনে করেন সংগঠন আমাদেরকে এত কিছু চাপাই দেয় কেন, আমাদেরকে এত কিছু করতে বলে কেন? আমি যদি জিজ্ঞেস করতে চাই যে আপনার জেলা পর্যায়ে যারা দায়িত্বশীল আছে কত বছর ধরে মাসিক ইয়ানত দেন না? আপনারা যে সংগঠন চালাবেন, সংগঠনের মূল চালিকা শক্তির অর্থ, সেই অর্থ যে আপনাদের থেকে আমাদের কেন্দ্রে আসবে, সেই অর্থটা কোথায়? আপনারা শাখা থেকে থানায় দেন না, থানা থেকে জেলায় দিচ্ছেন না, জেলা থেকে কেন্দ্রে কিভাবে আসবে? এখানে অনেকেই আছেন আমি জানি যাদের মাসিক ইয়ানত এখন পর্যন্ত নির্ধারণ হয় নাই, মাসিক ইয়ানত এখন পর্যন্ত নির্ধারণ হয় নাই। তা মাসিক ইয়ানত ছাড়া সারাদিন ভিক্ষা করে কি সংগঠন চালাবেন সম্ভব? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাস্তায় খরচ করা মানে রাস্তার পাশে বসে থাকা একজন ভিক্ষুক হাত পেতেছে 2 টাকা দিলেন, এটা না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, জিহাদের জন্য, সংগ্রামের জন্য যখন যে পরিমাণ অর্থ দরকার তখন সেই পরিমাণ অর্থের যোগান দেওয়ার নাম হলো আল্লাহর রাস্তায় দান করা। তার বাস্তব প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাহাবীদেরকে যখনই আল্লাহর রাস্তায় দান করার জন্য আহ্বান করেছে তারা অকাতরে দান করেছে। এরকম একটা বাহিনী ছিল, এরকম একটা দল ছিল যার কারণে সারা পৃথিবীতে ইসলাম আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আমি যদি আমার নিজের জায়গা থেকে দান করতে না পারি, আমার মাসিক ইয়ানতটা যদি এখন পর্যন্ত নির্ধারণ না হয়ে থাকে, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, আমি মাসিক ইয়ানত দিচ্ছি না, আমি কিসের জিহাদ করলাম আল্লাহর রাস্তায়? মান এবং জান লাগে, শুধুমাত্র জান দিলাম, মানুষ থেকে ভিক্ষা করে করে সংগঠন চালাবে, এটা হতে পারে না। আশেপাশে বিভিন্ন সংগঠন দেখেন, আশেপাশে আপনার আশেপাশে সংগঠনগুলো দেখেন, তাদের হিউজ পরিমাণ অর্থ, মানুষের কাছে ভিক্ষা করে কম। আজকে আমরা ভিক্ষা ছাড়া সংগঠন চালাতে পারি না। যে 2 লক্ষ টাকা খরচ, 300 টাকা করে ডেলিগেট ফি দিয়েছেন, কয় টাকা হয় দেখেন তো? আজকে অনুষ্ঠান আয়োজন করে 2 লক্ষ টাকা খরচ হচ্ছে, এই টাকাগুলো কোথা থেকে আসবে? মানুষের কাছে ভিক্ষা করছি আমরা। কিন্তু আজকে যদি আমাদের ইউনিয়ন পর্যায়ে, আজকে যদি আমাদের থানা জেলা পর্যায়ে প্রত্যেকে ঠিক মতো মাসিক ইয়ানত আদায় করতো, সেই ইয়ানতগুলো আমাদের কেন্দ্রে আসতো, মানুষের ভিক্ষা করার দরকার ছিল না। আজকে আমাদের ভিক্ষা করতে হচ্ছে, লেদুর বৃত্তি করার মতো অবস্থা আমাদের। আপনি কেন ইয়ানত দিচ্ছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, সাহাবীরা নিজের স্ত্রীও পর্যন্ত তালাক দিয়ে দিয়েছিল ওই মক্কার সাহাবীদের জন্য, এই পরিমাণ ত্যাগ করেছিল। সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসে আসছে, আব্দুর রহমান যখন গেছেন লাম্মা কাদিমনাল মাদিনাত আখা রাসূলুল্লাহ বাইনি ওয়া বাইনা সাদ ইবনে রবি, আমি বাংলাটা বলছি। আব্দুর রহমান বলছেন, আমি যখন মক্কা থেকে মদিনায় গেলাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে বন্ধুত্ব করে দিলেন, মদিনার একজন সাহাবী আর মক্কার একজন সাহাবী। তখন রাসূল সাল্লাল্লাহু আমাকে সাদ বিন রবির সাথে বন্ধুত্ব করে দিলেন। সাদ বিন রবি বলছেন, ইন্নী আকসারুল আনসারি মালান, আমি মদিনার মধ্যে একজন ধনাঢ্য মানুষ, অর্থওয়ালা মানুষ, আমি আমার সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিলাম। বলছেন, আমার 4টা স্ত্রী, 2টা তালাক দিয়ে দিলাম, যে 2টা তো তোমার ভালো পছন্দ হয় বলো, তালাক দিয়ে দিও, তুমি বিয়ে করে ফেলো। এই হলো তাদের ত্যাগ। রাসূল সাল্লাল্লাহু এরকম নেতৃত্ব কায়েম করেছিলেন, রাসূল নিজে দিয়েছিলেন। আরে আমি তো আপনি নেতা, এখানে যারা এসেছে প্রত্যেকটা নেতা কর্মী, আপনার অধীনে আরো কর্মীরা আছে। আমি যদি না দেই অর্থ, আমি যদি ইয়ানত না দেই, মানুষ কিভাবে ইয়ানত দিবে? আমি নিজে ইয়ানত দিচ্ছি না, আমার কর্মীরা আমাকে রেখে বলে যে আপনি তো ইয়ানত দেন না, আপনি কি আমি কিভাবে দিব? আজকে পরিস্থিতি এরকম না? যদি আমি ইয়ানত দেই, আরে আমি তো অনুকরণীয় ব্যক্তিত্ব, আমি এমন দৃষ্টান্ত স্থাপন করব, আমি তো এমন নেতা, আমার কর্মীরা আমার কাছে ডাকে সবসময় সাড়া দিতে প্রস্তুত থাকবে। তারা হলো, আমি হলাম বট গাছের মতো, আমার কাছে তারা এসে ছায়া নিবে। তারা দেখবে আমি কি পরিমাণ শ্রম দেই, দেখবে কি পরিমাণ অর্থ দেই, দেখবে কিরকম সময় ব্যয় করি সংগঠনের জন্য। তখন একবার ডাক দিলেই প্রত্যেকটা কর্মী এগিয়ে আসবে অর্থ দেওয়ার জন্য। এত কিছু বেশি বলতে হবে না, আমি নিজেই দেই না। আল্লাহ বলছে, আতামুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, এটা হলো ইহুদিদের স্বভাব। ভালো করে বুঝবেন, এটা হলো ইহুদিদের স্বভাব। ইহুদিরা ভালো কথা বলতো কিন্তু করতো না নিজেরা। আল্লাহ এটাই বলেন, আতামুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। সূরা বাকারার 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা মানুষদেরকে ভালো কাজে নির্দেশ দিচ্ছ, আশ্চর্য ব্যাপার। ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজেদের ব্যাপারে ভুলে যাচ্ছ।
নিজেরা করো না? সূরাতুস সাফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে মুমিনগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো তা বলো কেন? এটা আল্লাহর নিকট বড়ই অসন্তুষ্টজনক ব্যাপার। কাবুরা মাকাতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বলো। সুতরাং আমি নিজে অর্থ দিই না সংগঠনে, আমার মাসিক নিয়ামত নাই, মাসের পর মাস চলে যাচ্ছে, আমি মাসিক নিয়ামত আমি 50 টাকা 100 টাকা প্রতি মাসে কত খরচ করেন, দিনে দিনে খরচ করেন, 100 টাকা মাসিক নিয়ামত, আমার বুক কাঁপে। সংগঠনের এত এত দোষ দেন, বিভিন্ন জায়গা থেকে বলে সংগঠন কি করে। আরে ভাই, সংগঠন কি করে এটা আমরা জানি, একটু কেন্দ্রে এসে দেখেন না। আপনারা যদি শাখা থেকে টাকাগুলো পাঠাতেন, জেলাতে টাকা পাঠাতেন, আমাদের অর্থের কোনো অভাব হতো না। আজকে আমরা দুঃখে দুঃখে মরার মতো অবস্থা। এইভাবে সংগঠন চলতে পারে? কি কথা বলবো আপনাকে, আমার মূল আলোচনায় আসতে পারছি না, সময় শেষ। যারা একটু আগে আলোচনা করেছেন আব্দুল মতিন ভাই, এরা কিভাবে সংগঠন চালিয়েছেন জানেন? নিজের যৌবন অবস্থায় বিলিয়ে দিয়েছেন। এই সংগঠনের শ্রম দিতে গিয়ে ভালো কোনো চাকরি পায় নাই, এটা হলো ত্যাগ। আমরা কি ত্যাগ স্বীকার করলাম? আমাদের যারা সভাপতি আছে, সেক্রেটারি আছে, ওনারা সারাদিন এই সংগঠনে চিন্তা করেন। এই কথা আমি বলতে চাই, সারাদিন চিন্তা করেন, এটা মাথার মধ্যে নেন না। অফিসে আছে সংগঠন নিয়ে চিন্তা, রাস্তার মধ্যে আছে সংগঠন নিয়ে চিন্তা, গাড়ির মধ্যে আছে সংগঠন নিয়ে চিন্তা, বাসায় স্ত্রীকে ঠিকমতো সময় দিতে পারে না, সন্তানকে ঠিকমতো সময় দিতে পারে না, রাত্রিবেলায় ঘুমানোর আগে এসএমএস করে, ঘুম থেকে উঠে এসএমএস করে, কি কাজ হচ্ছে না হচ্ছে, কোনটা কি করতে হবে, সারাদিন চিন্তা, মাসিক জ্ঞান দিয়ে ঠিকমতো। এইভাবে সংগঠন করেন না, সারা বাংলাদেশে তাওহীদের পতাকা পত করে উঠবে ইনশাআল্লাহ। সময় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজান দিয়ে দিয়েছে, নামাজ হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আমার অনেক কথা বাকি ছিল, আমি এগুলো বলতে পারি নাই। শুধুমাত্র কয়েকটা কৌশল আপনাদেরকে শিক্ষা দিব। ভ্রাতৃত্ববোধ স্থাপন করবেন, উখুয়াত দরকার। উখুয়াত হলে কি হবে জানেন? আপনার যেই কর্মীটা আছে, সে অসুস্থ হয়ে গেছে, তার বাসায় আপনি যাবেন, ফোন দিয়ে খোঁজ খবর নিবেন, তার কি প্রয়োজন অপ্রয়োজন জানবেন, তাকে হাসি মুখে কথা বলবেন। ভ্রাতৃত্ববোধ যখন স্থাপন হবে, আপনি যদি বলেন সংগঠন দান করো, সেই ব্যক্তি অকাতরে দান করবে। আমার মাসের পর মাস বসে থাকি, আমার কর্মী কোনো খোঁজ আমি নেই না, সে ভালো আছে না কষ্টে আছে, এই খোঁজটা আমি নিতে পারি না। এটা কিসির উখওয়া? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটা তো সকলের ক্ষেত্রে। আর আপনারা তো সংগঠনের কর্মী। দেখেন, আমাদের অর্থ আয়ের শরীয়ত সম্মত যে জায়গাগুলো আছে, একটা হলো মাসিক ইয়ানত, 2 নম্বর হলো সাধারণ দান, 3 নম্বর হলো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে দান, আবার এককালীন দান, এর মধ্যে একটা আছে যাকাত। দেখেন, ইসলামের তৃতীয় খুঁটি নাম হলো যাকাত, কিন্তু আমাদের দেশে কি বলে? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5 নম্বরে, যাকাত 3 নম্বর। আপনি যখন একজন মানুষকে যাকাত দিতে বলবেন, শুধুমাত্র সমন্বয়ের জন্য বলা হবে না তো, এটা দাওয়াত। যাকাতের কথা বলা মানে এটা দাওয়াত দেওয়া। আপনি ইমানের দাওয়াত দিচ্ছেন, তুমি তোমার তাওহীদ ঠিক করো, শিরক থেকে বেঁচে থাকো, বলি না আমরা? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, দাওয়াত দেন না আপনারা? দিচ্ছেন। 2 নাম্বার, সালাতে দাওয়াত দিচ্ছেন, দেন না? সালাতের কথা বলি না আমরা? সালাতে দাওয়াত দিচ্ছি। 3 নাম্বার কি? যাকাতের দাওয়াত। আরে বাবা, ওই ব্যক্তি যাকাত দেয় না, তাকে আপনি সঠিকভাবে বুঝান আপনার যাকাত ফরজ হয়ে গেছে, এটাও দাওয়াত। সে আপনার সংগঠনে যাকাত দেখ আর না দেখ, এটা দাওয়াত না? একজন বেনামাজি যদি নামাজ না পড়ে, তাকে বলার কারণে সে যদি নামাজ পড়ে, সে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি সেরকম সওয়াব পাবেন না? তাহলে আপনি তাকে যাকাতের কথা বলেন, দান করতে বলেন, এটা তাকে ইবাদত থেকে উৎসাহিত করা। সে আপনার সংগঠনে দিলে দিল, না দিলে নাই, এটাও দাওয়াত। তারপরে দেখেন, আমরা কাদের কাছে অর্থ চাইব? আপনার এলাকায় অনেক ব্যবসায়ী আছে, ছোট থেকে বড়, সংক্ষেপে বলছি, প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে আপনার যেতে হবে, তার কাছে যাবেন, সংগঠনের কথা উপস্থাপন করবেন। সংগঠন না হোক, দাওয়াতের কথা উপস্থাপন করবেন। আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝবেন। আমি বেড়াইতে খুতবা দিই। গত শুক্রবারে আমি কিন্তু কোষাধ্যক্ষ, সুতরাং এটা নিয়ে আমার মাথা ব্যথা, যে আমি আমার সংগঠনের টাকা আছে কি নাই, কিভাবে সংগঠন চালাবো, কিভাবে আজকের এই প্রশিক্ষণ কর্মশালা হবে, এটার জন্য অর্থ, এটা নিয়ে মাথা ব্যথা। শুক্রবার জুমার খুতবার দিন মাঝে মাঝে সুপানের কথা বলি, কিন্তু সব সময় যদি সুপানের কথা বলি, অনেকে বিরক্ত হতে পারে, এরকম কিছু লোক আছে, সকলে না। তখন কৌশলে বললাম যে আমরা যাত্রাবাড়িতে আমরা কিছুজন ভাইরা মিলে সারা বাংলাদেশ থেকে বাছাই কিন্তু কিছু লোককে
দ্বীনে ইসলামের দাওয়াতের পথ পদ্ধতি কি হবে এটার প্রশিক্ষণ দিব আমরা। সারা বাংলাদেশ থেকে প্রায় 200 লোক আসবে, এটা জন্য আমাদের 2 লক্ষ টাকা খরচ হবে। এইভাবে উপস্থাপন করার পরে নাম কি হাইট রেখে তখন বললাম আলহামদুলিল্লাহ অনেকে, আমি বেড়াই থেকে বলছি আপনাদেরকে, বেড়াই থেকে 40,288 টাকা উঠিয়ে নিয়ে আসছি এই প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে। তো এটা হলো আপনার কৌশলে কাজ করতে হবে আপনাকে, যেখানে যেটা দরকার সেখানে সেটা বলবেন। ব্যবসায়ীর কাছে যাবেন, প্রবাসী আপনার ঘরে আছে বাইরে আছে, প্রবাসী আছেন এলাকাতে, দেখবে তাদের মনটা নরম থাকে দেশের জন্য, থাকে না? তাকে ফোন দিবেন, ওর বাইকে দিয়ে ফোন দেবেন, নাম্বারটা নিয়ে আপনি নিজে ফোন দিবেন, দেখবেন বলবেন দাওয়াতি কাজের জন্য, সংগঠন বলার দরকার নাই, দাওয়াতি কাজের জন্য সে আপনাকে টাকা পাঠাবে। এগুলো লিখেন না কেন? ব্যবসায়ীর কাছে যাবেন, প্রবাসীর কাছে যাবেন, ধার্মিক নামাজি ব্যক্তি আছে তার কাছে যান, সে আপনাকে দান করবে। একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, একটা অন্ধ ব্যক্তি, যেটা আমি ওয়াজে বলেছিলাম এক জায়গায়, অন্ধ ব্যক্তি আমার বেড়াইতে, বাড়ি হলো কুমিল্লা। এই অন্ধ ব্যক্তি আপনার সে ছিল বেদাতি আকীদা, সে আকীদা চেঞ্জ করে আলহামদুলিল্লাহ আমাদের মতো হয়েছে। অন্ধ ব্যক্তি ভিক্ষা করে। এই ব্যক্তিটা আপনার বংশাল থেকে বিভিন্ন জায়গা থেকে সহিহ আকীদা, আহলে হাদিসের বিভিন্ন মাসআলা ভিত্তিক, দলিল ভিত্তিক বিভিন্ন বই কিনে তার নিজের এলাকায় গিয়ে বিলি করে, নিজের অর্থ খরচ করে। এটা হলো ইনফাক ফি সাবিলিল্লাহ। এরা ধার্মিক ব্যক্তি। এই ধরনের ব্যক্তির কাছে যদি আপনি নামাজের ব্যক্তির কাছে যান, সে আপনাকে দান করবে। অন্ধ ব্যক্তি মানুষের কাছে ভিক্ষা করে, যদি সে ব্যক্তি সহিহ আকীদার বই প্রচার করতে পারে নিজের টাকা খরচ করে, তাহলে মানুষ পারবে না কেন? মানুষ পারবে না কেন? আমি কেন পারবো না? প্রিয় ভাইরা, ধার্মিক ব্যক্তির কাছে যাবেন, আত্মীয়দের কাছে যাবেন। আপনার যারা আত্মীয় আছে, আত্মীয়র কাছে তো লজ্জা লাগে না, মানুষের কাছে গেলে লজ্জা লাগে। আত্মীয়র কাছে লজ্জা লাগে? আপনার ভাই আছে, বোন আছে, মামা আছে, চাচা আছে, আপনার বোনের জামাইরা আছে, ওদেরকে বলবেন, তারা আপনার এই দাওয়াতি কাজে হেল্প করবে, অবশ্যই হেল্প করবে। তারপরে দেখেন যাবেন কিভাবে, এই লোকদের কাছে যাবেন কিভাবে? সংঘবদ্ধভাবে যাবেন, ঐক্যবদ্ধভাবে যাবেন। দেখবেন একজন লোক যদি এক জায়গায় যায়, এই কথাটা যতটুকু গুরুত্বপূর্ণ হয়, যতটুকু প্রভাব বিস্তার করে, 10 জন 20 জন গেলে এটার প্রভাব বেড়ে যায় না? লজ্জায় তখন বলে ঠিক আছে, বলে না এরকম? দেখ আর না দেখ, অথবা না করতে পারবে না, পরে দিবে, বা যেখানে 5 টাকা দিত সেখানে 20 টাকা দিতে রাজি হবে। সংঘবদ্ধভাবে যাবেন, ঐক্যবদ্ধভাবে যাবেন, দেখবেন ইনশাআল্লাহ মানুষ আপনাকে সাহায্য করবে। আমাদের প্রচার শেষ করে দিচ্ছি আমি, 5 মিনিট 3 মিনিট শেষ করে দিব। আমাদের ক্যালেন্ডার আছে, আমাদের ডায়েরি আছে, আমাদের বিভিন্ন বই আছে, এগুলো নিয়ে যাবেন। আপনাদের দিনে দাওয়াতি কাজ করেন, জানবে কিভাবে তারা? দেখেই না। আপনি গায়েবের মতো কাজ করেন, যেটা দেখতে পাচ্ছে না, কিসের দান করবে আপনাকে? মানুষ তো বোকা না, দেখাতে হবে আপনি কোন কাজটা করতেছেন, দেখাতে হবে না? আপনি একটা ক্যালেন্ডার নিয়ে যাবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন, একটা ডায়েরি দিবেন, একটা বই দিবেন, সে আপনাকে দান করবে। আপনাদের বিভিন্ন মাসিক যে প্রোগ্রাম চালু করবেন, দাওয়াতি প্রোগ্রাম, সেখানে দাওয়াত দিবেন, আপনি 1 দিন 2 দিন নিজের পকেটে টাকা খরচ করে খাওয়াবেন, 3য় দিন সে ব্যক্তি বলবে যে আমি আজকে টাকা দিব, বলবে না? এরকম সংঘবদ্ধ হবে, দাওয়াত দিয়ে নিজে আগে পকেটে টাকা খরচ করবেন, তারপরে দেখবেন তারা আপনাকে টাকা দিবে। আপনি ওয়াজ মাহফিল ব্যবস্থা করেন, মাসিক প্রোগ্রামের ব্যবস্থা করেন, আপনি দিনী বৈঠকের আলোচনা করেন, কোরআন শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা করেন। এই যে আসবে রমজান, ইনশাআল্লাহ আমরা কোরআন শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এগুলো মানুষকে দেখাতে হবে, দেখানোর জন্য না। কিন্তু মানুষ না জানলে, না দেখলে মানুষ টাকা দেয় না। আব্দুল রাজ্জাক বিন ইউসুফের কথা বলছি, ওনার কতগুলো মাদ্রাসা করতেছে, মানুষ দেখছে, জাতি নেটে চলে আসছে, দেখাই মাদ্রাসা করতেই আছে, ঠিক না? সব টাকা আজকে ওখানে চলে যায়। কেন? ওই বেটা দেখাইছে মানুষকে, উনি দেখাইছে মানুষকে। আপনাদেরকে কি করতে হবে? দেখানোর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবেন। টাকা তো পকেটে নেবেন না, কিন্তু মানুষকে দেখাতে হবে। দেখলে মানুষ আপনার সংগঠনে দান করবে। কারণ মানুষ পরিচিত সংগঠনকে টাকা দেয়, ঠিক না? যাকে চিনে না তাকে টাকা দেয় না। বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন সমাজে, আমি সঙ্গে বলে দিচ্ছি। তারপরে আপনার অর্থ ব্যয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা, অর্থ ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবেন। সংগঠনের টাকা আছে বলে আপনি খরচ করবেন? আপনি প্রতিদিন যেখানে হেঁটে যান, সংগঠনের টাকা আছে, রিক্সা দিয়ে যাবেন, সিএনজি দিয়ে যাবেন? এটা হতে পারে না। আপনি নিজের কাজের জন্য আপনি রিক্সা দিয়ে যান না, হেঁটে যান।
এটা একটা অপচয়। কেন সংগঠনের টাকা কিভাবে খরচ করবে? এটা আমানত। এই আমানতের খেয়াল আল্লাহর কাছে জবাব দিতে হবে। তারপরে সব সময় অল্প টাকায় উত্তম ও অধিক লাভ হয় এরকম ব্যবস্থা করতে হবে। অল্প টাকায় উত্তম জিনিস কিভাবে অর্জন করা যায়, আনা যায়, ক্রয় করা যায় সেই চিন্তা করতে হবে। সম্মানিত ভাইরা, আমার সময় স্বল্পতার কারণে আমি কথাগুলো অগোছালো বলেছি, সবগুলো গুছানো ছিল, কিন্তু লম্বা আলোচনা এই অল্প সময়ে সম্ভব ছিল না। এই পর্যন্ত যা বললাম এগুলো আপনারা মানার চেষ্টা করবেন। আপনারা স্বাবলম্বী, আমাদের কেন্দ্র স্বাবলম্বী। সুতরাং আপনারা যারা এখন পর্যন্ত মাসিক ইয়ানত নির্ধারণ করেন নাই, আপনারা এবার গিয়ে বাড়িতে গিয়ে জেলা পর্যায়ে দায়িত্বশীলকে বলবো আপনারা ভালো করে নজরদারি করে প্রত্যেকটা কর্মীর মাসিক ইয়ানত নির্ধারণ করেন, বকেয়া ইয়ানতগুলো আদায় করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনার সংগঠন চাঙ্গা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই পর্যন্ত যা বললাম আমাকে সহ আপনাদের সকলকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।